আমাদেরকে লিমিট বার করতে দিলে এখানে যত ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে সেগুলোতে একটাই ফর্মুলা আমাদের ইউজ হবে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এটা করলে 1 হয়। আমাদেরকে যাই ট্রিগোনোমেট্রিক ফাংশন দিক না কেন আমাদেরকে সাইন এক্স এ নিয়ে আসতে হবে। সাইন এক্স মানে এক্সটা যা খুশি হতে পারে, যেখানে যা থাকবে সাইনের মধ্যে নিচেও তাই আনতে হবে। এটা করলে আমরা 1 বসাতে পারবো। আমাদেরকে ট্যান দিক কস দিক যাই দিক আমাদেরকে ভেঙে এই ফর্মে নিয়ে আসতে হবে। আর বাকি যে জায়গায় আমরা দেখব নিচে 0 আসছে না, অসংখ্যাত হচ্ছে না, সেখানে আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো। প্রথম কোশ্চেন দেখো, আমাদের সাইন 2x আছে, তাহলে আমরা করব কি সাইন 2x বাই, আমরা এখানে 2x একটা বসাচ্ছি ওই ফর্মে আনবার জন্য। আর যেহেতু 2x নিচে এনেছি, 2x দিয়ে ওপরে গুণ করে দিয়ে বাকি যেটা আছে সেটাকে আমরা লিখব। এটা দুটোর আলাদা আলাদা লিমিট আমরা ভেঙে দিচ্ছি। তাহলে এটা যদি 2x টেন্ডস টু 0, যদি x টেন্ডস টু 0 হয় তাহলে 2x টেন্ডস টু 0 হবে, তাই না? x তো নিজে টেন্ডস টু 0, তার মানে 2x টু 0 হবে টেন্ডস টু, তার মানে এই জিনিসটা সমান সমান 1 হয়ে যাচ্ছে ফর্মুলা হিসাবে। এবার এইখানে দেখো আমরা কি করছি, এখনো আমরা 2x বাই এখানে x যদি কমন নিই তাহলে কত হয়ে যাবে, 2x প্লাস 1 হয়ে যাচ্ছে। আর এখানে আমার লিখতে হবে যে x নট ইকুয়ালস টু 0, তাহলে x আর x কেটে যাবে। কেটে গেলে আমার তখন দেখো লিমিট x টেন্ডস টু 0 2 বাই 2x প্লাস 1 হয়ে যাচ্ছে। এবারে আমি x যদি 0 বসিয়ে দিয়ে অসংখ্যাত হবে না, তাহলে আমার শুধু 2 আসবে। এই কোশ্চেনটা দেখো আমাকে দিয়েছে x টেন্ডস টু 0 নয় π/2, তাহলে আমাকে এরকম ধরনের কোনো জিনিস দিয়ে দিলে আমাকে সবসময় টেন্ডস টু 0 করে নিতে হবে। তাহলে আমি একটা নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করছি যেখানে y ইকুয়ালস টু x মাইনাস π/2। সুতরাং যদি x টেন্ডস টু π/2 হয়ে যায় তাহলে y টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে এবারে আমরা ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ যদি করে দিই তাহলে লিমিট y টেন্ডস টু 0, x মানে তাহলে কত হয়ে যাচ্ছে, y প্লাস π/2 হয়ে যাচ্ছে। তাহলে ওইটা যদি আমরা বসিয়ে দিই 2y প্লাস π/2 মাইনাস π বাই cos x এর জায়গায় আমরা কি বসিয়ে দিচ্ছি, cos x মানে কি আমার y প্লাস π/2, এটা হয়ে যাচ্ছে। তাহলে আমার আবার লিমিট y টেন্ডস টু 0, আর ওপরটা কত হয়ে যাচ্ছে 2y প্লাস π হয়ে যাচ্ছে মাইনাস π, তাহলে π তো কেটে যাচ্ছে। আর cos y প্লাস π/2 মানে কি, এটা সাইনের কোয়াড্র্যান্টে পড়ছে, আর cosটা কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন y হয়ে যাবে। তাহলে এটা কেটে যাবে। এইবারে দেখো এই ওয়াইটাকে ওপর থেকে আমি এই সাইনের তলায় লিখতে পারি, বা বুঝতে অসুবিধা হলে ওপর নিচে ওয়াই দিয়ে ভাগ করে দাও আর মাইনাসটা আগে লেখো। তাহলে কত হয়ে যাচ্ছে, এই মাইনাসটা আগে লিখছি, লিমিট y টেন্ডস টু 0 2y বাই y বাই সাইন y বাই y। তাহলে এই y কেটে যাচ্ছে যখন আমি লিখছি যে y নট ইকুয়ালস টু 0, আর কি যাচ্ছে, তাহলে এটা কত হয়ে যাবে আমার লিমিট, এইখানে লিমিটকে লেখা মানে যা, আলাদা আলাদা করে উপরে লেখা মানে তাই। তাহলে এটা তো কেটে 0 হয়ে গেল, উপরে 2 পড়ে আছে, আর তাহলে নিচে কত পড়ে থাকছে আমার সাইন y বাই y, তাহলে 1, এটা ফর্মুলা। তাহলে -2 চলে এলো। এইটাতে দেখো আমাদেরকে কি আছে 1 মাইনাস cos x বাই x স্কয়ার। এখানে টেন্ডস টু 0ই আছে, তাহলে কিছু ভ্যারিয়েবল চেঞ্জ করতে হবে না, কিন্তু cos আছে যখন আমাদেরকে সাইনে নিয়ে যেতে হবে। এবার 1 মাইনাস cos x মানে হচ্ছে 2 সাইন স্কয়ার x/2। আমরা যে ফর্মুলা একটা রিক্যাপ ভিডিওতে আমি দিয়েছিলাম তাতে লেখাই ছিল যে 2 সাইন স্কয়ার 2x করলে 1 মাইনাস cos x হয়ে যায়। তাহলে x এর জায়গায় যদি x/2 বসিয়ে দিই, ঠিক আছে, 1 মাইনাস, আচ্ছা আমরা ফর্মুলাতে দেখেছিলাম কি, ট্রিগোনোমেট্রিক ফর্মুলাতে আমরা দেখেছিলাম 1 মাইনাস cos 2x করলে 2 সাইন স্কয়ার x হয়ে যায়।
তাই যদি হয়ে যায় তাহলে এখানে cos x আছে, তাহলে x এর জায়গায় x/2 লিখব। তার মানে 1 - cos x মানে 2 sin square x/2। তাহলে 2 sin square x/2 বাই x স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এই 2টাকে আগে লিখছি, আর আমরা কি লিখছি sin স্কোয়ার sin x/2 লিখছি এটাকে। তাহলে sin x/2 বাই x/2 এই জিনিসটা যদি আমি লিমিট দিই, x যদি টেন্ডস টু 0 হবে তাহলে x/2 টেন্ডস টু 0 হবে। তাহলে এই লিমিটটা আমি মান জানি 1, কিন্তু আমার ছিল কত sin স্কোয়ার, আর নিচেও ছিল একটা x স্কোয়ার। তার মানে আমি এই জিনিসটাকে এরমভাবে যদি জোর করে লিখতে চাই, তাহলে দেখো কী কী অ্যাডজাস্ট হলো। sin স্কোয়ার হয়েছে 2 সামনে লিখেছি, x স্কোয়ার হয়েছে, x স্কোয়ার হয়েছে, নিচে একটা আমার বাই 2 এসছে, তার মানে 2 স্কোয়ার মানে নিচে 4 আসছে। তাহলে 1/4 দিয়ে আমি গুণ করব, কেননা এই যে এটাকে যদি আমি স্কোয়ারটা ঢুকিয়ে দিই তাহলে x স্কোয়ার বাই 4 আসবে, সেই 4 আর এই 4 কেটে যাবে, মানে এরকম উপরে sin স্কোয়ার নিচে কত আসছে x স্কোয়ার বাই 4, এটা আবার 1/4, তার মানে এই 4টা এমনি এরকম হবে, তখন কেটে যাবে, কেটে গেলে আমার অ্যাডজাস্ট হয়ে এটা আসবে। তাহলে এইটাকে আমরা ফর্মুলা লিখে দেবো, লিখে দিলে আমি তখন কি পেয়ে যাব 2 × 1/4 পেয়ে যাবে, এটা 1, তাহলে হাফ। দেখো আমাদেরকে এই কোশ্চেন দিয়েছে, তাহলে 1 - cos h এটাকে আমরা সাইনে নিয়ে যাব, নিচে একটা সাইন আছে, তো দেখবো আমরা কি হয়। 1 - cos h মানে 2 sin স্কোয়ার h/2 হয়। এখন এইটাকে যদি আমরা এইচটাকে h লিখে sin h মানে কি হয়, 2 sin h মানে হয় sin h মানে কি হয় 2 sin h/2 cos h/2। সেটা যদি আমরা লিখি 2 sin h/2 cos h/2, এটা যদি আমরা লিখে দিই তাহলে এই সাইন আর এটা কেটে যাচ্ছে একটা, সেই কারণে আমরা ভেঙে লিখলাম। এবারে আমরা কি আসে দেখি, 2 কেটে গেল, এবার 2 এই 2 কেটে গেল, তাহলে কি থাকছে পরের লাইনে আমার লিমিট h টেন্ডস টু 0 sin of h/2, আর নিচে এই যে এইচটা আছে এটাকে যদি আমি h/2 লিখি তাহলে একটা আলাদা 2 লিখতে হবে নিচে, তাহলে সেই 2টা আমি বাইরে লিখছি। আবার এখানে আমি লিমিট h টেন্ডস টু 0 করে 1/cos h/2 লিখছি। এবার এটা করলে তো 1 হয়ে যায় ফর্মুলায় ফেলে দিলে, আর cos 0 এখানে যদি h এর ভ্যালু 0 করছি, cos 0 মান 1 হয়, তাহলে অসুবিধা কিছু নেই, 1, তাহলে হাফ আনসার বেরোবে। এই কোশ্চেনটায় দেখো cos a - cos b আকারে দিয়েছে আমাকে, তাহলে এটাকে আমরা ওই ফর্মুলায় ফেলবো। ওই ফর্মুলায় যদি আমরা ফেলি তাহলে কি হবে, cos a - cos b 2 sin a h plus b h/2 sin /2, এটা আমরা এটা ফর্মুলা ফেললাম, নিচে আমার কি আছে h স্কোয়ার। এবারে আমি কি করছি দেখো, এই 2টা বাইরে লিখছি, sin h কে যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে a plus b/2 হয়ে যাচ্ছে, আর নিচে এই h স্কোয়ারের দুটো h আছে, তাহলে একটা এখানে আমরা দেবো, দিয়ে আমরা যদি a plus b/2 দিই তাহলে আমাদেরকে অ্যাডজাস্ট করার জন্য এটা দিয়ে আবার আমাদেরকে ভাগ করতে হবে, ঠিক আছে, এটা দিয়ে আবার আমাদেরকে ভাগ করতে হবে, সেটা আমরা একটু পরে লিখছি। আবার এই দিকেরটাকে যদি আমরা লিখি sin h যদি কমন নিই b - a/2 হয়ে যাবে, সেটা আমাদের ফর্মুলা ফেলার জন্য নিচেও h b - a/2 বসাতে হবে। বসালে আমাদের কি হয়ে যাবে, ফর্মুলায় পড়বে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 যদি হয়ে যায় তাহলে h a plus b/2 টেন্ডস টু 0 হয়ে যাবে, এখানেও তাই, লিমিট h টেন্ডস টু 0 যদি হয়ে যায় h b - a/2 এটাও টেন্ডস টু 0 হয়ে যাবে। আর এই যে আমরা নিচে এটা গুণ করেছি, তাহলে এটা আবার আমাদেরকে কি করতে হবে, নিচেও যেন গুণ করেছি ওপরেও গুণ করতে হবে, তো
তাহলে a প্লাস বি বাই টু ইন্টু, আর এখানে বি মাইনাস এ বাই টু দিয়ে ওপরেও আমরা গুণ করে দিলাম। এবার আমরা ফর্মুলায় ফেলে দেবো, এটা 1 এটা 1, তাহলে 2, এটা a প্লাস বি ইন্টু বি মাইনাস এ মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে, বাই 4 চলে আসছে 2 দুগুণে, এটা যেটা কাটলে 2, তার মানে হাফ অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা আমরা এভাবে করলাম এই অঙ্কটা। আচ্ছা এখানে দেখো সাইন এইচ বাই টু দিয়েছে, এটা যেহেতু এইচ টেন্স টু জিরো, ভিতরেরটা তো এইচ বাই টু আছে, তাহলে এটা আমাদেরকে একবার লিখে দিতে হবে যে এইচ বাই টু টেন্স টু জিরো, ঠিক আছে, লিমিটের তলা এভাবে লিখে দিতে হবে। এখানেও আমরা 1 মাইনাস কস এক্স আছে, নিচে সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে ওটাকে আমরা ভাঙবো। কী করবো, 1 মাইনাস কস এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই টু হয়ে যায়, আর নিচে কি আছে আমার সাইন স্কোয়ার এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো। তাহলে দুইটাকে আমরা সামনে লিখে দিই। এবারে দেখো এইটার তলায় যদি আমি একটা এক্স স্কোয়ার বাই এক্স বাই টু আনতে পারি, এর তলায় যদি আনতে পারি, তাহলে তো আমার ফর্মুলায় পড়বে। তাহলে উপরেরটাকে আমরা কি লিখছি, সাইন এক্স বাই টু বাই এক্স বাই টু, এই পুরোটাকে স্কোয়ার যদি করি তাহলে ওই সাইন স্কোয়ার এক্স বাই টুটা তো আসছে, আর নিচে একটা কি এক্সট্রা আসছে আমার, কি এক্স স্কোয়ার বাই ফোর আসছে, তার নিচে যেটা আসছে এখানে আমি গুণ করছি এক্স স্কোয়ার বাই, আচ্ছা আমরা নিচেরটাকেও অ্যাডজাস্ট করার চেষ্টা করি, সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স বাই এক্স, এটাকেও আমরা যদি স্কোয়ার আকারে লিখি তাহলে এক্স স্কোয়ার আসছে, তাহলে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখো এখানে লিমিট আলাদা আলাদা করে আমি ভেঙে দিয়েছি, এক্স বাই টুটাও টেন্স টু জিরো হবে যদি এক্স টেন্স টু জিরো হয়ে যায়, এখানে শুধু এক্স আছে তাই এক্স টেন্স টু জিরো করা আছে। এবারে এক্স আর এক্স এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, এক্স স্কোয়ার আসবে, এখানে এক্স স্কোয়ার আসবে, কেটে যাবে, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা আমাদের এখানে একবার লিখে দেওয়া প্রয়োজন যে এক্স নট ইকুয়ালস টু জিরো। আবার দেখো এই যে দুইটা আমি এখানে জোর করে দিয়েছি, সেই দুইটা ছিল না, তাই জন্য এখানে আমি একটা 2 গুণ করে দিচ্ছি, এটা কেটে যাচ্ছে, তাহলে এই দুইটা ব্র্যাকেট থেকে বেরোলে 1/4 বেরিয়ে যাবে, তাহলে সেটা এখানে আমি লিখছি, আর এইটায় 1 হয়ে গেছে ফর্মুলাতে, তাহলে হাফ আনসার। এখানে ট্যান চলে এসছে। যাই আসুক না কেন আমরা যত সম্ভব ভাঙার চেষ্টা করবো, ভেঙে সাইন এক্স বাই এক্স এর লিমিটের ফর্মুলায় ফেলার চেষ্টা করবো। তাহলে আমরা এটাকে ভাঙি, তাহলে কী হয়ে যাবে, sin x plus h by cos x plus h minus sin x by cos x by h, যেমন লিমিট আছে। তাহলে পরের লাইনে কি হয়ে যাবে, এটাকে কোনাকুনি গুণ করে দেবো, আর এইটা cos x লসাগুটা নিচে হয়ে যাবে, cos x x plus h, দেখো এই যে জিনিসটা আমার বেরোলো উপরে, এইটা কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে এটা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। এ মাইনাস বি এর ফর্মুলা হয়ে গেল। আমরা এটাকে যদি ভেঙে দিই কি হয়ে যাবে, এক্স এক্স তো কেটে গেল, সাইন এইচ বাই এইচ চলে আসছে আমার, আর কি চলে আসছে কস এক্স আর কস এক্স প্লাস এইচ, সরি নিচে ছিল, এটা তো 1 হয়ে যাচ্ছে, আর এখানে এইচ যদি 0 বসিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, কস স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে, তার মানে 1/cos স্কোয়ার এক্স হচ্ছে, তার মানে সেক স্কোয়ার এক্স হচ্ছে এর অ্যান্সার। এটা দেখো আমাদের কি যা দিয়েছে সাইনের তলা সেটাই অ্যাডজাস্ট করব, এটা দিয়েছে তাহলে জোর করে আমরা এটা লিখব, লিখে আবার এখানে গুণ করে দেবো, আর তলায় যেটা ছিল সেটা এখানে লিখব, তাহলে কি হয়ে যাবে, এইটাকে ফ্যাক্টর করলে নিচেরটাকে আর উপরেরটা কেটে যেতে পারে। তাহলে এক্স টেন্স টু যদি 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x টেন্স টু 0, তাহলে এইখান থেকে আমরা কি করব, এটাকে 1 বসিয়ে দেবো পরের লাইনে, আর এইখানে আমরা এটাকে ভাঙার চেষ্টা করব,
কী হয়ে যাবে এক্স, আর নিচে কী আছে আমার দেখো এটা এই আছে, তাহলে এক্স আমরা কমন নিই, এই আসছে, তাহলে এক্সট্রা কেটে যাচ্ছে, লিখতে হবে কাটার আগে এক্স নট ইকুয়ালস টু 0। তাহলে এবারে এক্সের জায়গায় যদি 0 বসিয়ে দিই, দেখো নিচে আমার অসংজ্ঞাত এই 0 আসছে না, তাহলে অসংজ্ঞাত হবে না, তাহলে বসিয়ে দাও। আমরা 4/2 2 আনসার। দেখো আমাদেরকে এটা দিয়েছে, আমরা ভেঙে দেবো, ট্যান মানে সাইন বাই কসে ভেঙে দেবো, কস কত হয়ে যাবে 5x, আর কি আছে আমার নিচে সাইন 4x, এই আছে। এবার দেখো নিচে যে cos 5x আছে সেখানে তুমি সবসময় x এর জায়গায় 0 পুট করে দিতে পারো, cos 0 মান 1 আসবে, কিন্তু সাইনগুলোকে আমরা অ্যাডজাস্ট করবো, যেরকম সাইনের ফর্মুলা আমরা অ্যাডজাস্ট করি সেরকম কী হয়ে যাবে, সাইন 5x/5x লিখবো, আর সাইন 4x/4x লিখবো, ঠিক আছে। এটা যদি লিখি তাহলে লিমিট কী হয়ে যাবে আমার, x টেন্ডস টু যদি 0 হয়ে যায় 5x টেন্ডস টু 0 হয়ে যাবে, একই রকমভাবে লিমিট x টেন্ডস টু যদি 0 হয়ে যায় 4x টেন্ডস টু 0 হয়ে যাবে। এবারে এই যে জোর করে 5 লিখেছি এখানে, তাহলে 5 দিয়ে একটা গুণ করো, এখানে 4 দিয়ে একটা গুণ করো, আর আলাদা করে আবার লিমিট x টেন্ডস টু 0 এই কসটাকে লিখে দাও এখানে 1/cos 5x। এবারে দেখো এটা তো 1, এটাও 1, তাহলে পরের লাইনে আমার কি আসবে 5-এর 4 আসবে, আর এখানে 1/cos 0 হয়ে যাবে, বসিয়ে দাও মান 1, তাহলে 5-এর 4 আনসার। আচ্ছা এই কোশ্চেনটায় দেখো এইখানে আমাকে ডিগ্রিতে দিয়েছে আলফা এক্স ডিগ্রি সমান α/β দেখাতে বলেছে, কিন্তু এই ফর্মুলাটায় যেটা থাকে সাইনের মধ্যে রেডিয়ানের ভ্যালু থাকতে হবে। তাহলে দেখো 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কত π/180 রেডিয়ান, তাহলে আলফা এক্স ডিগ্রি মানে কত π/180 গুণ আলফা এক্স রেডিয়ান। সেরকম একই রকমভাবে বিটা এক্স ডিগ্রি মানে π/180 বিটা এক্স রেডিয়ান। তাহলে এবার আমরা এখান থেকে ডাইরেক্ট যদি বসিয়ে দিই কী হয়ে যাবে, এটা কি আছে সরি এটা এরকম হবে, ঠিক আছে, সাইন অফ আলফা এক্স ডিগ্রি আর কস অফ বিটা এক্স ডিগ্রি, ঠিক আছে, আমাদের এইরকম আছে, সরি এই আছে আমাদের, ঠিক আছে, ওটা লিখেছি আমাদের এটা এরকম ছিল, ঠিক আছে, সাইন অফ আলফা এক্স ডিগ্রি বাই সাইন অফ বিটা এক্স ডিগ্রি সমান α/β, কিন্তু এখানে ভিতরের ফর্মুলা ফেলতে গেলে রেডিয়ানে নিয়ে যেতে হবে, ফর্মুলাটা রেডিয়ানের জন্য, এখানে ডিগ্রিতে দেওয়া আছে। তো দেখো 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান হয়, রেডিয়ানকে এরকম চিহ্ন দিয়ে দেখানো হয়, 1 ডিগ্রি মানে কত π/180, আলফা এক্স ডিগ্রি মানে কত আলফা এক্স দিয়ে π/180 কে গুণ করেছি, বিটা এক্স ডিগ্রি মানে π/180 কে বিটা এক্স দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এই আলফা এক্স ডিগ্রি মানে এত রেডিয়ান, বিটা এক্স ডিগ্রি মানে এত রেডিয়ান, এটা এখানে পুট করে দেবো, তবে আমরা ফর্মুলায় ফেলতে পারবো, এটা জাস্ট ঐকিক নিয়ম। তাহলে সেই জায়গায় কী হয়ে যাবে আমার π/180 আলফা এক্স আর নিচে সাইন বিটা এক্স। এইবারে দেখো আমরা ফর্মুলায় ফেলার জন্য কি করবো, এই পুরো ভিতরের জিনিসটা আমরা বাই করে দেবো, এটা একবারে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আলফা এক্স আর π/180 গুণ এখানে কতই যাবে আমার বিটা এক্স, কিন্তু দেখো এখানে π/180 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এক্সও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কিন্তু এক্সটা যেহেতু আমি ভাগ করেছি সেই জন্য আমাকে নট ইকুয়ালস টু 0 দেখিয়ে দিতে হবে, তাহলে আলফাটাকে শুধু অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আলফা গুণ করে দাও এখানে, বিটাটাকে এখানে গুণ করে দাও, আর এখানে আলাদা আলাদা করে লিমিট বসিয়ে দাও, যে লিমিট তাহলে π/180 আলফা এক্স টেন্ডস টু 0, ঠিক আছে, এখানেও তাই লিমিট
পাই বাই 180 বিটা এক্স টেন্স টু 0, যেহেতু এক্স টেন্স টু 0 তাহলে এইগুলো তো 1 1, তাহলে শুধু আলফা বাই বিটা আসবে। ঠিক আছে, এটাই আমার প্রুভ করতে বলেছিল। ভাঙবো, সাইন এক্স বাই নিচে কস এক্স করবো 1 মাইনাস কস এক্স। 1 মাইনাস কস এক্স যদি থাকে সেটাকে আমরা সাইন এক্স 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 কে লিখতে পারি। ঠিক আছে, 1 থেকে আসছে। এক্স সাইন এক্স বাই কস এক্সটা আমরা লিখি এখানে আপাতত, এটা আসছে। তো আমরা কাজ করি, সাইন এক্সটাকে আমরা 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 দিয়ে করি। 2 এটা কেন লিখলাম, এটা একটা কেটে যাবে, তাহলে এই কেটে গেল, 2 2ও কেটে গেল। এইবারে আমরা পরের লাইনে কি করছি দেখো, তাহলে কস তো আমাদের কোনো ঝামেলা নেই, কস নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই এক্সটা দিয়ে অ্যাডজাস্ট করি, এক্স দিয়ে যদি উপর নিচে ভাগ করে দিয়ে তাহলে একটা এক্স চলে আসবে, এখানে ফর্মুলা ফেলে দিতে পারবো। তাহলে কি হয়ে যাচ্ছে আমার কস এক্স বাই 2 আসছে আর কস এক্স আসছে। এদেরকে আলাদা করে আমি একটা লিমিট দিলাম, কারণ এরা ঝামেলা করবে না। এবারে আমি করছি কি, এক্স বাই এক্স আর সাইন অফ এক্স বাই 2 বাই এক্স বাই 2 আমি নিয়ে আসছি, লিমিট এক্স টেন্ডস টু 0। এবারে এখানে বাই 2 করেছি বলে আলাদা একটা 2 গুণ করে দিলাম, সরি 2টা এখানে গুণ করতে হবে। ঠিক আছে, তবে তো এটা কাটবে, তাহলে এই 2টা এখানে আছে, তার মানে এটা এখানে গেলে অ্যাকচুয়ালি ওপরে উঠে যাবে ওপরে, তাহলে 2 সামনে আসবে। আর এখানে আমরা তো ভ্যালু বসিয়ে দিতে পারি cos 0। ঠিক আছে, এক্সের জায়গায় 0 যদি বসাই তাহলে কি যাবে, cos 0 মানে 1 1, তাহলে 1/1। আর এখানে কি যাচ্ছে আমার, এটা কেটে যাচ্ছে, কিন্তু যেহেতু ভাগ করেছি আমি সেই জন্য লিখবো, এটা সবসময় লিখতে হবে। এবারে আমরা কি করব, আলাদা করে লিমিট দেখিয়ে দেবো, এইটাই ওপর দেখিয়ে দেবো, যে ওপর তো কেটে গেছে, নিচে আমরা দেখিয়ে দেবো যে এক্স টেন্স টু 0, তাহলে এক্স বাই 2 এটাও টেন্স টু 0 হয়ে যাবে। 1 বসিয়ে দেবো, 1 বসিয়ে দিলে কী হয়ে যাবে, এই 2টা সামনে লিখে দিয়েছি, তাহলে এখানেও একটা 1 চলে আসবে, 1/1 চলে আসবে, 2 আনসার। দেখো আমরা সাইন এক্স মাইনাস সাইন এ আর এক্স মাইনাস এ এরকম আছে, তো এক্স টেন্স টু এতে আছে, আমরা করবো কি ভ্যারিয়েবলটা ওয়াই করে দেবো, যে ওয়াই মানে এক্স মাইনাস এ। তাহলে এ টেন্স টু যদি এ, আমাদের যদি এক্স টেন্স টু এ হয়ে যায় তাহলে ওয়াই টেন্স টু 0 হয়ে যাবে। তখন আমাদের কী হয়ে যাবে, লিমিট ওয়াই টেন্স টু 0 করবো। আর আমাদের এইখানে সাইন কী হয়ে যাবে, এক্সট্রা এক্স মানে কত, ওয়াই প্লাস এ, আর এটা সাইন এর যেমন আছে থাকবে, আর এক্স মাইনাস এ মানে তো ওয়াই করে দেবো। 2টা এখানে লিখছি কস এ প্লাস বি বাই 2, তাহলে ওয়াই প্লাস 2a/2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2, মানে এটা থেকে এটা যদি বাদ যায় শুধু y/2। ঠিক আছে, y/2। আর নিচে আমার y আসছে, লিমিট যেমন ছিল তেমন। এবারে এইখানে আমরা আলাদা করে লিমিটটা যদি বসাই তাহলে অসুবিধা কিছু নেই, এটা শুধু কসে চলে আসবে তখন। আর এখানে আবার আলাদা করে যদি আমরা লিমিট বসাই সাইন y/2, এখানে এই ওয়াইটাকে যদি y/2 দিয়ে অ্যাডজাস্ট করি, এখানে একটা 2 গুণ করতে হবে। তো ঠিক আছে, সেই 2 আর এই 2 কেটে যাচ্ছে, কেটে গেলে আমাকে কি করব তখন, এখানে আমরা বসিয়ে দেবো y0। কেন, কসে কিন্তু অসুবিধা তো কিছু নেই, অসংখ্যা তো আসবে না, আর এটা 1 চলে আসছে, আমরা এটা কেটে যাবে কসে। ঠিক আছে, ওটাতে আমাকে দিয়েছে tan 2x sin x এইসব দিয়েছে, কারণ tan 2xটাকে আগে আমরা ভাঙবো। কী হবে দেখো, tan 2x কে আমরা sin 2x বাই cos 2x আকারে লিখবো, মাইনাস এক্স লিখবো, 3x মাইনাস সাইন এক্স। তাহলে আমরা এক কাজ করি, এক্স দিয়ে ওপর নিচে ভাগ করি, এক্স দিয়ে যদি ওপর নিচে আমরা ভাগ করি তাহলে কি পাবো, এটা লিমিট
এক্স টেন্ডস টু জিরো। দেখো কিভাবে বুঝছি আমি কি করতে হবে। এক্স দিয়ে যদি ভাগ করো তাহলে সাইন এক্সের তলায় এক্স আসবে, এখানেও একটা 2x কে অ্যাডজাস্ট করতে পারবো। cos 2x যদি তলায় থাকে তাহলে cos 0 মানে 1, তাহলে এটার জন্য কোনো অসুবিধা হবে না, এই এক্সটা কেটে যাবে, এক্স দিয়ে ভাগ করলে এই এক্সটাও কেটে যাবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাই জন্য আমি এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এই হবে আর নিচে কি হয়ে যাবে, এই হয়ে যাবে, যেখানে আমার এক্স নট ইকুয়ালস টু 0। আমি লিমিটটা লিখে দেবো। এবারে দেখো 2x আছে, তাহলে 2x দিতে হবে, তাহলে এই 2টা এখানে দিয়ে আমি 2 এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমি আলাদা আলাদা করে যদি সব জায়গায় লিমিটটা বসাই তাহলে কি হয়ে যাবে, 2টা বাইরে বার করে দিলাম, এই 2টা তো কোথায় আছে না, বাইরে বার করা যাবে না, এই 2টা এর সাথে গুণ আছে, এখানে -1 একটা অলরেডি আছে, ঠিক আছে, পুরোটার সাথে 2 গুণ নেই যে বাইরে বার করে দেবো। তাহলে আলাদা আলাদা করে আমি কি করব, লিমিট 2x টেন্ডস টু 0 sin 2x বাই 2x গুণ লিমিট 2x টেন্ডস টু 0 1 বাই cos 2x minus 1, তাহলে এইটা গুণ আছে আবার এইটাও গুণ আছে, পুরোটা বাই 3 মাইনাস লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। এবারে এখানে আমরা কোথায় কোথায় দেখো, এটা 1 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 1, এটা কত যাবে 2x টেন্ডস টু 0 করলে cos 0, তার মানে 1 হয়ে যাবে, 1 বাই 1 মাইনাস 1 বাই 3 মাইনাস এটা 1, তাহলে করলে কত যাচ্ছে দেখো, 2 থেকে 1 বাদ যাচ্ছে 1, তাহলে নিচে 3 থেকে 2 বাদ দিলে হাফ হয়ে যাচ্ছে, 3 থেকে 1 বাদ দিলে 2 হয়ে যায়, হাফ। sec থিটা মাইনাস tan থিটা, থিটা পাই বাই 2। তো আমরা আগে এটাকে এক্ষুনি না ভ্যারিয়েবল চেঞ্জ করে আমরা একবার এটাকে আগে লিখি 1 বাই cos থিটা, এটাকে sin থিটা মাইনাস cos থিটা যদি করি তাহলে পরের লাইন আমরা কি পাবো, নিচে cos থিটা, উপরে 1 মাইনাস সাইন থিটা, এই পাচ্ছি। 1 মাইনাস সাইন থিটাটাকে আমরা কি লিখতে পারি, আমরা 1 মাইনাস সাইন থিটাটাকে কি লিখতে পারি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর নিচেরটা cos থিটাটাকে আমরা এখন cos থিটাই রাখছি, ঠিক আছে। এবারে আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করব, ঠিক আছে। যদি ভ্যারিয়েবল চেঞ্জ করি, এখানে সব লিমিট থিটা পাই বাই 2 আছে, ঠিক আছে, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, থিটা মাইনাস পাই বাই 2 রেট, এটাকে আমরা ধরছি x, তাহলে থিটা যদি পাই বাই 2 তে যায় x টেন্ডস টু 0 হয়ে যাবে, ভ্যারিয়েবলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে থিটা মানে x প্লাস পাই বাই 2, তাহলে কত যাচ্ছে 2 সাইন স্কোয়ার x প্লাস কত আছে থিটা মানে পাই বাই 2 আসছে, x প্লাস পাই বাই 2, তাহলে থিটা বাই 2 মানে কত, এটা বাই 2 চলে আসছে, আর আমার কি আসছে cos থিটা বাই 2। আচ্ছা, এখানে থিটা বাই 2 যদি চলে আসছে তাহলে সেটা দেখতে ভালো লাগছে, এখানে পাই বাই 2 যদি শুরু থাকতো আমরা ফাংশনটা সাইন থেকে cos থেকে সাইন লিখতে পারতাম, পাই বাই 2 আসছে মানে সেটাকে আবার ভাঙতে হবে। তো আমরা তার থেকে ভাই বেটার এত দূর না করে আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দেখি কি হয়, এখানেই আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই এক্সপ্রেশনটা এত দূর যেমন ছিল ঠিক আছে, থিটা টেন্ডস টু পাই বাই 2 x টেন্ডস টু 0, এত দূর ঠিক আছে। তাহলে আমরা এখানে বসাই 1 মাইনাস সাইন থিটা মানে কি x প্লাস পাই বাই 2 বা পাই বাই 2 প্লাস x। এবার আমরা দেখি কি আসে, এটা করলে তো আমার কি যাচ্ছে, এটা cos x হয়ে যাবে, আর নিচে কি চলে আসবে, এটা মাইনাস সাইন এক্স আসবে, কারণ এটা সাইনের কোয়াড্রেন্টে করছে, তাহলে একটা মাইনাস আসছে, এই তো আসছে লিমিট। এবার তো আমার ইজি হয়ে গেল, আমরা করব কি cos x মাইনাস 1 করতে পারি, যাই হোক মাইনাসটা রেখেই দিই, 1 মাইনাস cos x মানে
টু সাইন স্কোয়ার এক্স বাই টু আসছে, আর সাইন এক্স মানে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। তাহলে কি আছে আমার লিমিট এক্স টেন্স টু জিরো, দুই দুই কাটলো, সাইন এক্স বাই টু একটার সাথে কাটলো, তাহলে সাইন এক্স বাই টু আর কস এক্স বাই টু আসছে। তাহলে নিচে কস এক্স বাইতে কস জিরো যদি হয়ে যায় জিরো হয়ে যাবে, এই কস জিরো যদি হয়ে যায় ওয়ান হয়ে যাবে নিচে। তাহলে আমরা ডাইরেক্ট বসিয়ে দিই, নিচে কত আসবে মাইনাস কস জিরো, আর উপরে কত আসবে সাইন জিরো। তার মানে উপরে জিরো নিচে ওয়ান আসছে, মাইনাস সাইন ছিল, তার মানে জিরো, জিরো আনসার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে।